পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতির এই পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা বাংলা পেপারটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। সিলেবাসটাকে এমনভাবে ভেঙে চুরে দেখব যাতে এই বিষয়ে সবচেয়ে ভালো নম্বর তোলার রাস্তাটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে তা হলো, এই বাংলা পেপারে কি সত্যি 30-এ 30 পাওয়া যেতে পারে? আর উত্তরটা হলো হ্যাঁ, 100 বার সম্ভব। কিন্তু তার জন্য একটা নিখুঁত প্ল্যানিং দরকার, আর সিলেবাসটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকা চাই। চলুন আজ আমরা সেই কৌশলটাই ধাপে ধাপে বুঝেন। সবার আগে একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া দরকার। টেট পরীক্ষাটা কিন্তু শুধু বাংলা ভাষায় কে কতটা জানে সেটা যাচাই করে না, বরং একজন ভবিষ্যৎ শিক্ষক হিসেবে ছোট ছোট বাচ্চাদের মাতৃভাষা শেখানোর ক্ষমতাটা কতটা আছে, আসল পরীক্ষাটা কিন্তু সেটারই। তাই পুরো প্রস্তুতিটাই নিতে হবে একজন শিক্ষকের মতো করে ভেবে। আচ্ছা, তাহলে চলুন এবার একটু গভীরে ঢোকা যাক। যে কোনো পরীক্ষার প্রস্তুতির প্রথম ধাপই হল তার কাঠামো বা ব্লুপ্রিন্টটা বোঝা। এই বাংলা পেপারের নম্বর বিভাজনটা ঠিক কেমন, আসুন সেটা আগে দেখে নেওয়া যাক। এই যে দেখুন, মোট 30 নম্বর, আর সেটাকে কি সুন্দর দুটো সমান ভাগে ভাগ করা হয়েছে। ঠিক অর্ধেক মানে 15 নম্বর আসছে ভাষাবোধ বা কম্প্রিহেনশন থেকে, আর বাকি 15 নম্বর আসছে শিক্ষণ বিজ্ঞান বা পেডাগজি থেকে। এর মানে কি? এর মানে হলো দুটো অংশের গুরুত্বই কিন্তু একেবারে সমান, কোনোটাই কম গুরুত্বপূর্ণ নয়। এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এটা এনসিটিই এর নির্দেশিকা অনুযায়ী তৈরি। অংশ ক হল ভাষাবোধ, যেখানে 15টা প্রশ্ন থাকবে, নম্বরও 15। আর অংশ খ হল পেডাগজি বা ভাষা বিকাশের শিক্ষণ বিজ্ঞান, সেখানেও একই ব্যাপার, 15টা প্রশ্নে 15 নম্বর। তাই কোনো একটা অংশকে বেশি বা কম গুরুত্ব দেওয়ার কিন্তু কোনো সুযোগই নেই। চলুন এবার প্রথম অংশটা মানে ভাষাবোধ পরীক্ষণ, এটাকে আরও বিস্তারিতভাবে বিশ্লেষণ করা যাক। এই অংশে মূলত পড়ার দক্ষতা আর বাংলা ব্যাকরণের ভিত কতটা মজবুত সেটাই যাচাই করে দেখা হয়। তো এই অংশে কি কি থাকে? সাধারণত একটা গদ্য আর একটা পদ্য থেকে দুটো আনসিন প্যাসেজ তুলে দেয়া হয়। সেখান থেকেই বোধ পরীক্ষণের প্রশ্ন আসে। আর তার সাথেই থাকে বাংলা ব্যাকরণের এক বিরাট জগৎ। যেমন ধরুন, একেবারে বেসিক জিনিস, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। আবার একটু গভীরে গেলে সন্ধি, সমাস, কারক বিভক্তি। এখানেই শেষ নয়, প্রত্যয়, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, অশুদ্ধি সংশোধন, মানে ব্যাকরণের প্রায় সব দিকেই কিন্তু নজর রাখতে হবে। এবার আসা যাক দ্বিতীয় এবং সমান গুরুত্বপূর্ণ অংশে, শিক্ষণ বিজ্ঞান বা পেডাগজি। এটা আর কিছুই না, এটা হলো ক্লাসের মধ্যে বাচ্চাদের বাংলা ভাষা পড়ানোর বিজ্ঞান আর তার কলাকৌশল। একজন ভালো শিক্ষক হতে গেলে এই জ্ঞানটা থাকাটা কিন্তু অপরিহার্য। পেডাগজি বুঝতে গেলে এই দুটো শব্দের পার্থক্য বোঝাটা খুব জরুরি, শিখন আর অর্জন। শিখন বা লার্নিং হল সেই প্রক্রিয়া যেখানে নিয়মকানুন মেনে চেষ্টা করে কোনো ভাষা শেখা হয়, যেমনটা আমরা স্কুলে ইংরেজি শিখি। আর অর্জন বা অ্যাকুইজিশন হল একেবারে স্বাভাবিক পরিবেশে নিজের অজান্তেই ভাষাটাকে আয়ত্ত করা, ঠিক যেমন একটা ছোট শিশু তার মায়ের থেকে মাতৃভাষা শেখে। এই অংশের বিষয়গুলো কিন্তু শুধু বইয়ের পাতা থেকে নয়, এগুলো একদম ক্লাসরুমের বাস্তব পরিস্থিতি থেকে উঠে আসা। যেমন ধরুন, ভাষা শেখানোর মূল নীতিগুলো কি কি, ক্লাসে মন দিয়ে শোনা আর বলার ভূমিকা ঠিক কতটা, 4টি মূল দক্ষতা শোনা, বলা, পড়া আর লেখা বা LSRW, এগুলো বাচ্চাদের মধ্যে কিভাবে তৈরি করবেন, বহুভাষিক একটা ক্লাসরুমে চ্যালেঞ্জগুলো কিভাবে সামলাবেন। এর সাথে রয়েছে নিরবচ্ছিন্ন মূল্যায়ন বা CCE, আর যারা পিছিয়ে পড়ছে তাদের জন্য রিমেডিয়াল টিচিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়। সিলেবাস তো বোঝে গেল, কিন্তু আসল সাফল্য তো আসবে সঠিক প্রস্তুতি কৌশলের মাধ্যমে, তাই না? চলুন এবার সাফল্যের জন্য কি কি রসদ জোগাড় করতে হবে সেই দিকে একটু নজর দেয়া যাক। সফল হওয়ার জন্য এই 5টা ধাপ মেনে চললে খুবই উপকার হবে। 1. ব্যাকরণের ভিতটাকে একেবারে পাকা করে ফেলতে হবে। 2. প্রতিদিন নিয়ম করে কিছু না কিছু পড়ার অভ্যাস তৈরি করতে হবে। 3. পুরনো বছরের প্রশ্নপত্র ধরে ধরে সলভ করতে হবে। 4. DELED এর বই থেকে প্যাডাগোগির ধারণাগুলো একদম জলের মতো পরিষ্কার করে নিতে হবে। আর 5. বানান ও উচ্চারণে যতটা সম্ভব নির্ভুল হওয়ার চেষ্টা করতে হবে। আর যখনই ব্যাকরণের ভিত মজবুত করার কথা ওঠে, তখনই বিশেষজ্ঞরা একটা কথা বারবার বলেন। তাদের মতে প্রস্তুতির জন্য বামনদেব চক্রবর্তীর উচ্চতর বাংলা ব্যাকরণ বইটা ফলো করা হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এটা পরীক্ষার্থীদের একটা মজবুত ভিত্তি তৈরি করতে দারুণভাবে সাহায্য করে। প্রস্তুতির জন্য কোন কোন বইগুলো কাজে লাগবে তার একটা ছোট তালিকা এখানে দেওয়া হলো। ব্যাকরণের জন্য অবশ্যই বামনদেব চক্রবর্তীর বই, পেডাগজির জন্য পশ্চিমবঙ্গ DELED এর বাংলা পাঠ্যপুস্তক, আর বোধ পরীক্ষা প্র্যাকটিস করার জন্য পশ্চিমবঙ্গ বোর্ডের 5ম থেকে 8ম শ্রেণীর সাহিত্য মেলার মতো বইগুলো খুবই কাজের। সবশেষে একটা কথা মনে রাখাটা খুব জরুরি, এই টেট পরীক্ষা পাশ করাটা কিন্তু একটা ধাপ মাত্র।
আসল লক্ষ্য হল একজন আদর্শ শিক্ষক হয়ে ওঠা, যিনি ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথ দেখাবেন। এই পরীক্ষার প্রস্তুতি আসলে সে বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ারই একটা পদক্ষেপ। প্রশ্নটা হলো, সেই মহান দায়িত্বটা নেওয়ার জন্য সবাই কি মনে মনে প্রস্তুত?